আসতে দেখো, গাইতে দেখো, অনেক কথায় মুখর আমায় দেখো, দেখো না কেউ হাসি শেষে নীরবতা। হ্যালো, আসসালামু আলাইকুম। মিডিয়া নিউজ 24 এর নিয়মিত আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লোকমান হোসেন জনি। আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়া যারা জনপ্রিয় তাদেরকে নিয়ে আমরা মাঝে মধ্যে কথা বলার চেষ্টা করি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে কথা বলবো আমরা মাইনুল হাসান নোবেলকে নিয়ে। আপনারা জানেন জি বাংলাতে, কলকাতার টেলিভিশন চ্যানেল জি বাংলাতে সম্প্রতি খুব বেশি ভাইরাল হয়েছেন মাইনুল হাসান নোবেল। আপনারা জানেন যে আরমান আলিফ, মাহতিম সাকিব এরা কিন্তু খুবই জনপ্রিয় ছিল সোশ্যাল মিডিয়াতে এবং হঠাৎ করে হারিয়ে গেছে তারা। আজকে দেখার চেষ্টা করব যে না মাইনুল হাসান নোবেলকে নিয়ে তারা কি ভাবছেন, তরুণ প্রজন্ম তারা কি ভাবছেন, কি তিনি কি হঠাৎ করে মানে হারিয়ে যাবেন কিনা বা তিনি সার্ভাইভ করতে পারবেন কিনা সেটা আজকে জানার চেষ্টা করব। এখানে অনেকেই আছেন, তাদের সবার সঙ্গে আমি কথা বলবো। সো দেখতে থাকেন। হারিয়ে যাওয়ার ব্যাপারটা একটু আলাদা। হারিয়ে যাবে হচ্ছে হ্যাঁ, মানে এই আরমান আলিফ বললেন, হচ্ছে মাহতিব সাকিব, ইনাদের কথা বললেন, ইনাদের তুলনায় নোবেলের ব্যাপারটা আলাদা। কারণ উনি একটা কম্পিটিশন থেকে হাইলাইটেড হচ্ছে আর কি। এর আগেও বেশ রিয়েলিটি একটা শোতে সম্ভবত পার্টিসিপেট করেছে, ওটা ছিল আমাদের দেশীয়। তো উনি ইন্ডিয়ান একটা কম্পিটিশনে পার্টিসিপেট করতেছে, ওইখান থেকে হাইলাইটেড, প্লাস হচ্ছে শুনলাম বোধহয় টপ 4-এও চলে আসছে। তো উনার ব্যাপারটা আর হচ্ছে অন্যান্য যারা আরমান আলিফ, উনার যেই জনপ্রিয়তাটা টোটালটাই হচ্ছে আলাদা। তো যতটুকু আমি বলতে পারবো ওই নোবেল প্লাস হচ্ছে ইউটিউবে যারা পপুলার হচ্ছে টোটালটাই আলাদা জনপ্রিয়তা। তবে নোবেলের ব্যাপারটা দীর্ঘস্থায়ী হবে হচ্ছে। এখন দেখা গেছে আমি টুকটাক নিজেই গিটার বাজায় পারফরমেন্স করি অনেক জায়গায়, নোবেলকে দেখে অনেকে গান করতেছে। জেমস বলেন, এই যে জেমসের বাবা গান, মা গান অলরেডি অনেক স্টেজে পারফর্ম করতেছে, অবশ্যই নোবেলকে দেখে। আবার এমন হচ্ছে আরমান আলিফের গানও করতেছে, কিন্তু ওইসব গান কতদিন করবে, কতদিন চলবে, এটাও একটা মানে প্রশ্ন রয়ে যায়। তবে মাহতিম সাকিব যে উনিও একটা রিয়েলিটি শো বোধহয় সেরা কন্টেন্ট থেকে আসছে, তার আবার 12 বছর মিউজিক্যাল প্র্যাকটিসটা বলেছিল। হ্যাঁ হ্যাঁ, সেটাও একটা ফ্যাক্ট। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে ট্যালেন্টটা কতটুকু কার ভিতরে আছে। কেউ যদি একঘেয়েমি করে যায় গানের ভিতরে, তাদের ইয়েটা থাকবে না। তবে যদি তার ভিতরে ওই ট্যালেন্টটা থাকলে মানে সাধারণ জনগণ, এটা আমি অ্যাজ এ মিউজিশিয়ান বলতে পারি, প্লাস হচ্ছে অ্যাজ এ সাধারণ একটা অডিয়েন্স হিসেবে বলতে পারি, নোবেলের স্থায়িত্বটা বেশি। আচ্ছা, তো ইদানিং কিন্তু তাকে নিয়ে টলিউড কিন্তু চিন্তা ভাবনা করছে, তাকে নিয়ে চিন্তা করছে যে সিনেমাতে তাকে গান করাবে আর কি। আমরা সম্প্রতি বিঞ্জিতে নামে একটা সিনেমাতে সে কণ্ঠ দিচ্ছেন, এরকম আমরা শুনতে পাচ্ছি। সো আমরা দেখি যে সোশ্যাল মিডিয়ায় অনেক মানুষ খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায়। যেমন এর আগে দেখেছি আরমান আলিফকে, তারপরে দেখলাম মাহতিম সাকিবকে। হঠাৎ করে না তারা জনপ্রিয় হয়ে যায়, আবার হঠাৎ করে হারিয়ে যায়। তো আপনার এই সম্বন্ধে কি বলার আছে, যে মাইনুল হাসান নোবেল কি তিনি সার্ভাইভ করতে পারবেন মিডিয়াতে? অবশ্যই, কারণ হচ্ছে কি দেখা যাচ্ছে যে ওনার যে মেধাটা বা উনি যে মিউজিক ইন্ডাস্ট্রিতে ঢোকার পর থেকে ওনার যে ভেরিয়েশনটা দেখতে পাচ্ছি আমরা, সেটা হচ্ছে মানে আদার্স যারা আছে, মাহতিব সাকিব আমার মনে হয় যে এখনো আছে, বাট উনি শুধু হচ্ছে আপনার নিয়ে কাজ করছে, মানে পুরোনো দিনের গান নিয়ে কাজ করছে। বাট নোবেলকে দেখতে পাচ্ছি যে উনি আসলে সব ধরনের গানই উনি গাচ্ছে। সো আমি মনে করি যে উনি সার্ভাইভ করবে। আচ্ছা, প্রথমে তো আমরা দেখেছিলাম যে তিনি ব্যান্ড সঙ্গীতের গানগুলো, অনেকেই বলেছিল যে বাংলাদেশের অনেকেই থাকে না যে মানুষ হঠাৎ করে জনপ্রিয় হয়ে গেলে তার অনেক কিন্তু সমালোচক আবার তৈরি হয়, কিন্তু নোবেলের যে হয়নি তা কিন্তু নয়। নোবেলের কিছু সমালোচক হয়েছিল যে একই জনরায় তিনি গান করছেন। আবার অনেকে বলছেন যে আমাকে কারো সুরকারের নাম বলে নাই, তার জন্যই অনেকে ক্ষোভ দেখাচ্ছেন আর কি। তো যাই হোক, তো আপনার কি মনে হয় যে আরমান আলিফ আর হচ্ছে মাহতিম সাকিব এবং টুম্বা নামে একটা মেয়ে ছিল, সম্প্রতি ফাইটার হয়ে গেছিল, তো কার মধ্যে মনে হয় যে সম্ভাবনা মনে হয়? এখন বিষয় হচ্ছে যে এই যে আপনি যে বললেন যে ব্যান্ড সঙ্গীত, ব্যান্ড গান নিয়ে
কাজ করেছিল, উনি কাজ করেছিলেন। এখন হচ্ছে উনি আবার কিছু সফট গানেরও কাজ করছে। হ্যাঁ, সো আমরা কিন্তু দেখতে পাই আপনার হচ্ছে সুমনদা কিন্তু রবীন্দ্রসঙ্গীত গিয়েছে, পুরনো সে দিনের কথা। আবার সুমনদা কিন্তু হচ্ছে একটা ব্যান্ড, তো ব্যান্ড নিয়েও কাজ করছে সুমনদা হচ্ছে। সো আবার যদি আমরা খেয়াল করি যে যেমন বালাম ভাই, উনিও কিন্তু আগে ব্যান্ডে কাজ করেছিলেন। সো ব্যান্ড সঙ্গীতের পরে আবার সফট গান, এটা নিয়ে আসলে তেমন বলার মতো তেমন কিছু নেই, কারণ হচ্ছে যে পারে সে সবকিছুই পারে। একটা শিল্পীর মধ্যে আমার সবচেয়ে সত্তাটা হচ্ছে আমার ভ্যারিয়েশন থাকা চাই, যে কোন একটা জনারের মধ্যে যাতে আমাকে বন্দি করতে না পারে, সেটাই বোধহয় দেখিয়েছিলেন নোবেল। দেখি যে সিনিয়ররা আমাদের জুনিয়রদের কিন্তু ক্ষমা করছে না। কিছুদিন আগে দেখলাম আমাদের শিবলি ভাই, তিনি নোবেল একটা ভুল ধরলেন, সেটা হচ্ছে যে তার নামটা নাকি হাইলাইটেড করে না সে সারেগামাপাতে। পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে তার নামটা বলেছে, কিন্তু সে না দেখেই এই জিনিসটা কেন, তার মধ্যে কি প্রতিহিংসা কোনো কাজ করছিল কিনা, বা ছোটদেরকে একটুখানি মোটিভেটেড করা, সেটা কি আমাদের কমে যাচ্ছে কিনা? আসলে আমাদের দেশে বিভিন্ন ক্যাটাগরির মিউজিশিয়ান থাকে, কেউ কেউ আছে সাপোর্ট করে, কেউ কেউ সাপোর্ট করে না। এইসব ক্ষেত্রে আমিও এই টাইপের অনেক স্টেজে এই টাইপের জিনিস ফেস করছি। নাম বলবো না, অনেক মিউজিশিয়ান আছে প্রমোট করবে, হ্যাঁ, যে না আমার ছোটরা সাহস করে আমাদের গানটা গাচ্ছে বা চেষ্টা করতেছে। এটা না করে অনেক সিনিয়র মিউজিশিয়ানরা আছে বলবে যে এটা কি করলা, তোমরা তো ভুল সাহস করে ফেলছো। তো এই সব ক্ষেত্রে যখন নোবেলের দোষ ধরছে, ও এমন একটা কম্পিটিশনে গেছে, যাওয়ার পরে গান করার চেষ্টা করতেছে, প্রমোট করতেছে, ছোট মানুষ, ধরেন সিনিয়রদের অনুযায়ী ওর বয়স অল্প, তো ওর ছোটখাটো ভুল হতে পারে, ওইটা নিয়ে সমালোচনা না, তবে হ্যাঁ বলতে হবে, বুঝাই দিতে হবে, অথবা পার্সোনালি না বলতে পারলেও মিডিয়ার সামনে বলতে হবে, অবজেকশন ওয়াইজ না, যে হ্যাঁ ওর এইটা করা উচিত ছিল। যদি আমরা ডিরেক্টলি বলছে যে তাকে ক্ষমা করা যাবে না, না ক্ষমা করার মতো না, কারণ শুধু উনি না, অনেক মিউজিশিয়ানরাই ভুল করছে, আবার এটা শুধরাই নিছে। জুনিয়র কি আর সিনিয়র কি, সিনিয়ররাও কিন্তু এরকম ভুল করে। আবার অনেক মিউজিশিয়ানরা আছে এগুলো সব ইন্ডিকেট করে, সুরকার, তা হচ্ছে গীতিকারের নাম বলে। শিবলি ভাইয়ের মতো এত জনপ্রিয় একজন লোক, এত সিনিয়র একজন লোক, সে কি নোবেল সেখানে তার নামটা বলেই নেই, আমি যদি বলি আর কি ধরে নেই, তার নামটা বললে কি সে বেশি হাইলাইটেড হয়েছে? তো সে কি ডিপেন্ডেন্ট কার উপর? এত বছর মানে মিউজিক করছে জায়গা, তার নামটা বলে না কি হলো? আমার প্রশ্নটা ওইখানেই দাঁড়ায়। ধরেন আমার যদি আমি যে পার্সোনালি বলতে যাই, লোককে তাকেই বড় বলবে, মানে যে মানে নিজেকে নিজে বড় না বলে লোকে যাকে বড় বলবে সেই আসলে বড়। এখন আমি যদি নিজেকে বড় বলি, এটা আমার গান ছিল, হ্যান ত্যান, গানটা শুনে কে বুঝে নিবে যে এটা গানটা কার, সেসব ক্ষেত্রে কিন্তু ওই লোকটাকে বড় বলা হবে। আমরা ধরেন এই যে আমার নামটা বললো না, আমি ঝগড়া করে ফেললাম বা আমি ব্লেম করে ফেললাম, এটা বরং একটা মানে নোবেল এমন একটা লোক যে তার ভিতরে একটা পাওয়ারফুল যেটা আছে গানের ভিতরে, যে সারেগামা পা মনে করেন অনেকে মানে কি হার মানে, কিন্তু ওর ভিতরে এমন একটা পাওয়ারফুল আছে যে নিজেও জানে না যে এই সারেগামা পারে অনেক সুন্দর করছে। এমনকি তাদের ভিতরে যে কমিটি যে আছে সারেগামা তিনজন মেম্বার, ওনারও টাসি খেয়ে গেছে কি ধরনের গান করছে আর আমাদের কিভাবে চমক দিচ্ছে। এই চমকটাই কিন্তু অনেক ধরনের কিন্তু অনেকেই পারে না। আমাদের বাংলাদেশে যে একটা নাগরিক, যে আমাদের দেশের থেকে যে উনি ওই দেশে যে একটা পাওয়ারফুল যে গান করে, ওনাদের যে গানগুলা বলে, ওনাদের পছন্দ শুধু কিন্তু খেরে যায়, খাওয়া যায়, মানে ওনাদের একটা অবাক হয়ে যায় যে কি ব্যাপার। এমনকি যে ইন্ডিয়াতে কোনো কিছু যদি হঠাৎ করে বাংলাদেশি কোনো একটা তরুণ বা বাংলাদেশি কোনো একটা মানুষ যদি হঠাৎ করে ইন্ডিয়াতে জনপ্রিয় হয়ে যায়, সেখানে আমরা কি এক্সট্রা বেশি একটু প্রায়োরিটি দেই? যেমন এর আগে কিন্তু বাংলা নেক্সট টিউবারে কিন্তু নোবেল এসেছিল, এবং সেখানে আমরা দেখেছি যে তিনি এক প্রকারে তাকে বাদই দেওয়া হয়েছিল, আপনার 4 নম্বরে ছিল মেবি। তো সেখানে কিন্তু বাংলাদেশে মূল্যায়ন করা হয় না অত একটা। যখন ইন্ডিয়াতে দেখি যে হঠাৎ কেউ জনপ্রিয় হয়ে যায়, তাকে নিয়ে আমরা খুব বেশি হাইপ তুলি। আসলে এরকমই কিছু কিনা, বা নোবেল টিআরপি ফ্যাক্ট কিনা জি বাংলার, তারা সবাই দেখছি যে সবাই প্রশংসা করছে, নোবেল আসলেই তো ভালো গান গাচ্ছে, তো অনেকে বলছে যে টিআরপি ফ্যাক্ট কিনা বা টিআরপির জন্য খুব বেশি প্রশংসা করছে কিনা। আপনি জানেন স্যাটেলাইট টেলিভিশনে টিআরপির একটা ফ্যাক্ট থাকে,
তো সেইখান থেকে আপনি কি বলতে চান? কিন্তু আমরা দেখিনি নোবেলকে নিয়ে কিন্তু এত, নোবেল কিন্তু প্রথমে গান করেছিল, ওর ব্যান্ড আছে, নিজস্ব কিন্তু ব্যান্ড আছে ওর, সেখানেও গানও করেছিল, ইউটিউবে সে আপলোডও করেছিল, অতটা জনপ্রিয় কিন্তু সে পায়নি, জনপ্রিয়তা পায়নি। যখন দেখলাম যে ইন্ডিয়াতে আমাদের দেশ ছেড়ে অন্য একটা দেশে জনপ্রিয় হয়ে গেছে বা তার ভয়েসকে সবাই পছন্দ করছে, তখন দেখলাম যে আমাদের যেই শিল্পী আছেন বা যারা মেধাবী যে মানুষগুলো আছেন তারা তাকে নিয়ে খুব বিবৃতি দিচ্ছেন। কোথায় আগে তারা কোথায় ছিলেন? একটা বিষয় হচ্ছে যে যে কোনো কিছু করার একটা প্ল্যাটফর্ম লাগে, সেটা আপনি ভালো কিছু করেন অথবা মানে খারাপ কিছুই করেন। সো নোবেল যে জায়গা থেকে ভাইরাল হয়েছে ওটা একটা প্ল্যাটফর্ম। জি বাংলা হচ্ছে আমরা কম বেশি সবাই দেখি এবং একটা ওয়ার্ল্ড ওয়াইজ একটা চ্যানেল। ওইখান থেকে হচ্ছে দেখা যাচ্ছে যে শুধু বাংলাদেশেরই না, মানে অন্যান্য ভারতেরও কিছু শিল্পী কিন্তু ওইখান থেকে উঠছে। সো উনি যখন ওইখানে পারফর্ম করেছে, ওনার মেধাটা সবাই তখন জাজ করতে পেরেছে এবং সেটা প্রপারলি করতে পেরেছে। দ্যাটস ওয়াই হচ্ছে যে হয়তো বা এরকম হয়েছে, বাট উনি কিন্তু বাংলাদেশকে ওইখানে রিপ্রেজেন্ট করেছে। সো আমি মনে করি যে এটা পজিটিভ। অনেকে বলছিল যে টিআরপি ফ্যাক্ট, যেমন প্রথমে আমরা কিছুদিন দেখলাম যে সমালোচনা হবেই কিছু না কিছু বাংলাদেশের ক্ষেত্রে, যেমন ইন্ডিয়াতে কিছু করলে বা সেখানে কিছু সমালোচনা উঠবেই, এটা হচ্ছে বাংলাদেশের একটা নিয়ম। বলছিল অনেকে যে নোবেল টিআরপি ফ্যাক্ট জি বাংলার, যে টিআরপি বাড়ানোর জন্য তারা বেশি তাকে প্রমোট করছে, জি বাংলা বাংলাদেশ সিঙ্গারকে খুব বেশি প্রমোট করছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আবেগকে কন্টেন্ট করতে শিখতে হয়। আবেগকে আপনি কেন করেন না? তাইলে আমাদের বাংলাদেশি কেন করে না? আমাদের বাংলাদেশি যে টেলিভিশন গুলো আছে তারা কেন করে না? তারা করুক, তাদের জন্য বেশি। আসলে এটা শুনতে খারাপ শোনালো, আমাদের অন্যান্য যারা টিভি চ্যানেলসের নাম বলবো না, অনেক অনেক রিয়েলিটি শোতে কিন্তু এরকম করা হয়েছে, মানে ইমোশনাল ফ্যাক্ট গুলোকে নিয়ে। যদি বলি নোলক বাবু, যদি বলি সালমা, উনাদের তুলনায় আরো ভালো ভালো সিঙ্গার ছিল, কিন্তু ওই ক্ষেত্রে সালমাকে দেখানো হয়েছে দরিদ্র, নোলক আসছে দরিদ্র, এই টাইপের ইমোশনাল ফ্যাক্ট দেখায় কিন্তু করছে। এখন ইন্ডিয়া হঠাৎ করে করতেছে বলে ওনাদেরকে ব্লেম দেওয়া যাবে না, ওনারা ওনাদের চ্যানেলের দিক দেখবে। তাছাড়া সারেগামাপার মতো একটা মানে রিয়েলিটি শোতে ওরা আসলে একেবারেই যদি ট্যালেন্ট না থাকে ওরা ওটা নিয়ে আগাবেই না। তো আর সারেগামাপা অত একটা ছোট একটা কিছু না যে তাকে চিনাইতে হবে বা এরকম কিছু। ওর নোবেলের ভিতরে ওইটুকু পটেনশিয়াল আছে বলে হয়তো বা তারা করতেছে, একেবারে না থাকলে সম্ভব না। আসলে এটা আমি অ্যাজ এ মিউজিশিয়ান কি আর ওই নর্মাল একটা লোকও বলবে যে ওর ভিতরে অবশ্যই অতটুকু ট্যালেন্ট আছে বলে ওরা করতেছে। অবশ্যই আছে, কারণ আমাদের বাংলাদেশের গর্ব বলতে ও আছে। যেহেতু সারেগামাপা সবাই কিন্তু চান্স পায় না, মূলত ও পাইছে কারণ হচ্ছে ওর ভিতরে অনেক প্রতিভা আছে, সেটা সুরে অবশ্যই আছে 100% বলতে হবে। আচ্ছা, আমরা দেখি যে হঠাৎ করে সবাই আপনার ভাইরাল হয়ে যায়। যেমন কিছুদিন আগে দেখলাম যে আরমান আলিফ, মাহিন শাকিব এরকম হঠাৎ হারিয়ে গেল, এবং নতুন করে টুম্পা কি যে অনেকেই ছিল, তো হঠাৎ কিন্তু হারিয়ে হয়ে যায়। তো মাইনুল হাসান নোবেলের ক্ষেত্রে কি সেই একই ব্যাপারটা ঘটবে কিনা? যে বাংলাদেশে যখন ছিল তখন কিন্তু তখন তিনি ব্যান্ডে তিনি গান করতেন, তার নিজস্ব ব্যান্ডে, তখন কিন্তু অতটা বেশি যে হাইলাইটেড হয়েছিল তা কিন্তু না। আসলে হচ্ছে সবকিছু নিজের কাছে। সেটা প্রথমত হচ্ছে যে আমি যদি সুরটা ধরে রাখতে পারি এবং গানটা কন্টিনিউ করতে পারি, সেটা হচ্ছে আমি চাই যে না আমি গান গেয়ে আমার লাইফটা পার করব, যেহেতু গানের উপর প্রতিভা ওনার বেশি, আর ওনার ভয়েসটা অনেক মানে আমি খুব পছন্দ করি। কারণ হচ্ছে হ্যাঁ, অনেক কণ্ঠ সুন্দর আর গানটা সুন্দর বলে। আমি চাই না যে ও হারিয়ে যাক, আর আমার মনে হয় না ও হারাবে, ও আমাদের মাঝে বেঁচে থাকবে। আচ্ছা, অনেকে বলছে যে নোবেল জি বাংলার টিআরপি ফ্যাক্ট, মানে টিআরপির জন্য তারা খুব বেশি প্রশংসা করছে। এটা কি সত্য কিনা যে তার টিআরপি, তার প্রতিভা নাই কিন্তু তার টিআরপি বাড়ানোর জন্য তারা মিথ্যে বলে তার প্রতিভা আছে বা এরকম কিছু? না 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 না, আসলে রিয়েল ভাবে আপনি তাকান চারদিকে, তাকালে দেখবেন যে অনেক লেখালেখি হচ্ছে, ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন। সেটা কারণ হচ্ছে যে ওর ভিতর প্রতিভা আছে বিধেই আমাদের লেখালেখি, আমাদের গান শোনা হচ্ছে। আগে শুনতাম না, ওর গান শুনতাম, যেমন আয় বাচ্চু গানটা ও ডিপেন্ডেন্টি করে গান গাইছে যখন, তখন কিন্তু অন্যরকম লাগছে, ও সুরটা ভিন্ন রূপ। কারণ হ্যাঁ, গানটা অনেক পপুলার পাইছে, ওর কণ্ঠটা সুন্দর। হ্যাঁ, আমার মনে হয় যে নোবেল ভাইয়া খুব ভালোই পারবে। আর বলতে কি সবার মতো তো হারানোর কোনো কথা নেই। আর এখানে বলতে কি তার পারফরমেন্স থেকে যদি সে ধরে রাখতে পারে, আর আমাদের বলতে কি তার যদি জনপ্রিয়তা বেশি থাকে, আর আমার মতে বলতে কি আমার এক্সপিরিয়েন্স থেকে বলতে আমার খুব ভালো লাগে। আমার মতে সে যেহেতু আমার ভালো লাগে, সেহেতু আমার মতো অনেক ভালো লাগতে পারে। আর সে হারাবে কেন? আমরাই যদি তাকে স্মরণ করি বা তার গানগুলো ভালো মনে করি বা আমাদের কাছে তাকে মানে বেটার মনে করি,
না, আপনার প্রথম প্রশ্নটা হলো যে সবাই আরমান আলী, মাহাতেম সাকিব এরা হারিয়ে গেছে। আসলে নোবেল ভাইয়ের ভিতরে এমন প্রতিভা আছে, আমার মনে হয় না সে হারিয়ে যাবে, সে আমাদের মাঝে থাকবে। আর বাংলাদেশের প্রতিটা মানুষই যারা সঙ্গীত প্রিয় তারা নোবেল ভাইকে খুবই ভালোবাসে, তার গান শুনে, আমরাও তাদের গান শুনি, তাদের একটা ফ্যান্স। মানে আরমান আলী, মাহাতিম সাকিবের চেয়ে আমার মনে হয় যে নোবেল ভাইয়ের ফ্যান্স অনেক বেশি। কারণ সে আমাদের বাংলাদেশ থেকে অন্য একটা কান্ট্রিতে গান গাইছেন, আমাদের দেখে ভালো লাগছে, সে আমাদের ভালো ভালো সুন্দর সুন্দর গানগুলো উপহার দিচ্ছে। এই জন্য তার আমরা ভক্ত বা ফ্রেন্ড, যে এত সুন্দর তার কাছ থেকে গানগুলো আমরা উপভোগ করতে পারছি। নোবেল ভাইকে অসংখ্য ধন্যবাদ। কি কিছু বলার আছে? নোবেলকে বলার শুধু এতটুকুই থাকবে যে ক্যারি করবে মিউজিকটাকে নিয়ে, ইনশাআল্লাহ ইন্ডিয়াতে যখন স্টার্ট করছে পুরো বিশ্বে প্রমোট করবে আমাদের বাংলা মিউজিককে। হ্যাঁ, নোবেল ভাইয়া খুব ভালো, সে খুব ভালো গান করে। তো থ্যাঙ্কস ভাইয়া, আমাদের আরো সুন্দর সুন্দর গান দিবেন, মানে গান শোনাবেন, আমরা খুব থ্যাংক ইউ। আপনার কি বলার আছে? নোবেল ভাই, আসলে আপনি যেভাবে আমাদের বাংলাদেশকে বাইরের কান্ট্রিগুলোতে যেরকম ভাবে রিপ্রেজেন্ট করছেন, আশা করবো আপনি সেটা ধরে রাখবেন। শুভকামনা। কিবিটা ভয়েসটা সুন্দর। তো নোবেলকে কিছু বলার আছে? না, ভাইয়াকে একটাই কথা বলবো যে আমি চাই যে সবসময় গান করুক, আমাদের মাঝে বেঁচে থাকুক, আর অলওয়েজ টাইম গানটা নিয়ে আসুক। হ্যাঁ, আমি আরেকটা জিনিস আবদার করবো, সেটা হচ্ছে যাতে ভাইয়া কোনোদিন যাতে কোনো মেয়েদের সাথে যাতে পাল্লা না করে। কারণ হচ্ছে যে ভাই প্রত্যেকটা মানুষের জীবনটাই ধ্বংসের দিকে চলে যায়। আমি চাই গানটা নিয়ে বেঁচে থাকুন, ওটার মাঝে অনেক কিছু আসবে, এর মাঝে অনেক বাধা আসবে, সুখ আসবে। আমি চাই না কোনো এরকম ধরনের কোনো কাজ করুক, বিশেষ করে আমার চাওয়া এটা একটা। মিডিয়া নিউজ 24 কে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। যে ভাইয়া, আপনার যে প্রতিভা, আপনি আরো অনেক দূরে এগিয়ে যাবেন, আপনি চালিয়ে যান, আমরা আছি আপনার সাথে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কি করেন আপনি? আমি আপাতত আমার বিজনেস নিয়ে আছি। কোথায়? এটা হচ্ছে বাড্ডা সুবাস্ত ভ্যালিতে। আচ্ছা, আপনি কি প্রফেশনাল মিউজিশিয়ান? হ্যাঁ, আমি প্রফেশনালি হচ্ছে অ্যাজ এ গিটারিস্ট মিউজিক করতেছি। আপনি গিটার শেখান? হ্যাঁ, গিটারও শেখাচ্ছি, প্লাস হচ্ছে আমার শপটাকে নিয়ে একটু আগানোর চিন্তা। সুবাস্ততে না?